ছেলের মাধ্যমিকে জেলায় তৃতীয় হওয়ার সংবাদে উৎফুল্ল হয়ে আমার নতুন অফিসের অপরিচিত কলিগদের খাওয়াবো বলে বাড়ি থেকে নিয়ে আসা বউয়ের রাঁধা মাংস হাতে অফিসে ঢুকেই দেখলাম বড় সাহেব মুখার্জিদা রেগে কাঁড়ি। এরা শুধু জঙ্গি পড়াই বোঝে, জন্ম থেকে শুধু মানুষই খুন করে চলেছে। কোনো শিক্ষা দীক্ষার বালাই নেই, কোনো পারদর্শিতা নেই, শুধু জেহাদ, ধর্মান্তর আর গলাকাট। একদম স্যার, ঠিক বলেছেন। লাখ কথা এক কথা স্যার। মানুষটাকে কলঙ্ক। মূল বক্তা উনি। ওনাকে ঘিরে থাকা অন্যান্য অধস্তনেরা সামান্য একটু আধটু মাথা নাড়িয়ে সমর্থন জানাচ্ছেন। অবশ্য বড় সাহেবের বিরোধিতা করবার সাহস যে তারা দেখাবেন না সম্ভাব্য পরিণতির ভয়ে, এ কথা বলাই বাহুল্য। আমি সামনে গিয়ে খবর এবং খাবারের প্রসঙ্গটা পারতেই আবহাওয়া নাতিশীতোষ্ণ হলো। বড়বাবু বড় মুখে হাসি টাঙিয়ে বললেন, এই চক্রবর্তী, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। তোমার ছেলের মতো ছেলেরাই আজকে দেশের ভবিষ্যৎ। আমাদের গর্ব। অভিভাবক কেমন সেটা তো দেখতে হবে। বাপ কা বেটা। এমন বাবার তো এমন ছেলে হবেই, এ তো অবভিয়াস। আমি আর সময় পাই কোথায়, ওর মাই তো ওকে। সে কথাই তো বলছি, একেই বলে গাইডেন্স। শিক্ষা আর কালচার এগুলো তো আর দোকানে কিনতে পাওয়া যায় না স্যার। ব্লাড ব্লাড কথা বলে, বুঝলে, জাত চেনা যায়। রাইট স্যার। আপনার কথা জবাব নেই স্যার। বানি স্যার, বানি। ওনার পারিষদবর্গ পূর্ব নির্ধারিত সূত্র ও আবশ্যকতা বশত মাথা নেড়ে পুনরায় সম্মতি প্রকাশ করলেন। আমি ওসবের মধ্যে না ঢুকে খাওয়া দাওয়ার পর্বে সকলকে আমন্ত্রণ জানালাম। খাদ্যান্তে সকলেরই অঙ্গুলি লেহনে বুঝলাম রসনার বাসনা পরিতৃপ্ত হয়েছে। কিন্তু যার বক্তব্যে অফিস অভ্যন্তরস্থ সত্যাসত্য নির্ধারিত হয়, সেই বড় সাহেব এখনো কিছু বলেননি। তিনি ধ্যানস্থ মুনির মতো খানিকক্ষণ চক্ষু মুদে রইলেন, তারপর আধ খাওয়া মারি বিস্কুটের মতো হাসলেন, যেন সদ্য বোধিপ্রাপ্ত হয়ে জগৎ সংসার বুঝেছেন। এবার আমার দিকে তারিখ খাওয়া ঢুলু ঢুলু চোখে তাকিয়ে বললেন, বাহ বাহ, অপূর্ব। সভাসদ পারিষদরাও দমবন্ধ করে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন এবং অকুণ্ঠ প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমায় ধন্যবাদ দিতে লাগলেন। क्या बात। অসাধারণ, জাস্ট ফাটাফাটি। কি চমৎকার টেস্ট। তোমায় দেখে হিংসে হচ্ছে চক্রবর্তী। কেন বলুন তো? এমন রান্না তুমি রোজ খাচ্ছ চক্রবর্তী? হ্যাঁ, তুমি তো স্বর্গবাস করছো। রোজ তো আর হয় না স্যার, স্ত্রী সার্ভিস করেন তো, সেই জন্যই রান্নার লোকের হাতেই। বাহ, রাধেন আবার চুলও বাঁধে না। তোমার কোন রাশি গো চক্রবর্তী?
আমার স্ত্রী একটি হাই স্কুলের টিচার। ও নিজেই দায়িত্ব নিয়ে আমার ছেলেকে পড়ায়, ওর গাইডেন্সেই তো। সর্বগুণ সম্পন্ন, হ্যাঁ? এই না হলে খাঁটি। না স্যার, আমার স্ত্রীর নাম নুসরাত, অ্যান্ড শি ইজ। না, এবার আর কেউ আমার কথা হাইজ্যাক করে। আমি থেমে গেলাম দুটো কারণে। প্রথমত ওদের হাঁ হয়ে যাওয়া মুখগুলো দেখে, দ্বিতীয়ত কথাটা শাহরুখের একটা সিনেমার ডায়লগের মতো হয়ে যাচ্ছে ভেবে আমার নিজেরই এমন হাসি পেল যে কথাটা শেষ করতে পারলাম না।